এই বাড়ির জমিটা আমি তোমার নামে লিখে দেবো, ঠিক আছে? কি? তুই যে ওকে ভরসা করিস অতটা, তো কি তোকে ভরসা করে? কেন করবে না? মাইনুলকে অ্যাক্সিডেন্ট করে মারার সুপারিশ তোমার মাই দিয়েছিল। এই কেন ঢামনা পেয়ে চোখে দেখতে পাও না, কানা নাকি? কি? আমি কানা? তুই কানা? তোর বাপ কানা? এই তোরা তোদের কাকুকে দেখেছিস রে? কাকুর সঙ্গে তো আমার সে সকালবেলায় বটতলে দেখা হয়েছিল, তারপরে আমি আর কোথাও দেখিনি। আমার শুধু তোমাকেই লাগবে, আমার আর কিচ্ছু চাই না। এই কেন ঢামনা পেয়ে চোখে দেখতে পাও না, কানা নাকি? কি? আমি কানা? তুই কানা? তোর বাপ কানা? তোর 14 গোষ্ঠী কানা? কি? আমার বাপ কানা? তোমার বাপ কানা? কি? আমার বাপ কানা? করে তুই? হ্যাঁ? সাহস থাকলে সামনে আয়। এই দাঁড়া 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 দাঁড়া। কাকা তুমি? এই কে রে তুই? আরে আমি স্বরূপ গো। তোর বাপের নাম কি? আরে আমার বাবার নাম কালাম। আরে তুই কালামের ছেলে হয়ে এত বড় হারামি তো আমি আগে জানতাম না। দাঁড়া, তোর বাপকে বলছি আমি। কাকা কাকা এই গান ধরছি, এরকম ভুল আর হবে না, প্লিজ আব্বাকে বলো না। কই তুই? এই তো আমি। আমার একটা কাজ করে দে দেনে। কি কাজ বলো? আমাকে রাস্তা অব্দি ছেড়ে দে দেনে। ঠিক আছে চলো, তোমাকে ছেড়ে দিছি। চল। এই খাদে ফেল দে। এই চুপ। মা ডাকলে কেন? কি বলবে? তুই তো নিজের কপাল নিজেই পোড়ালি। আবার কি শুরু করলে মা? হ্যাঁ আমি শুরু করলাম, তোর লেগে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল। তুই যা চাল নাই ছিল নাই তার হাত জ্ঞান পেরিতে তুই ডুবি থাকলি। মা এইসব কথা ছাড়ো না, যেটা বলার জন্য ডেকেছো সেটা বলো। কি আর বলবো, যা বলবো তাই ফস করে উঠবি তুই। আমি যে এখন তোর কাছে কেউ না। মা আমি কখন বললাম তুমি আমার কাছে কেউ না? যদি তুই কেউ হইস তাহলে কথাটা মন দিয়ে শোন আমার। বলো। ওর তো কিছু আছে বলতে গেলে বাড়িটুকি আছে, পারলে তোর নামে লিখে লিগা। নিজের নামে লিখে নেবো মানে? তোর নামে থাকলে তোর বুকে বল থাকবে রে ছড়ি। পুরুষ মানুষকে ঢিল দিলে এদিক ওদিক চড়ি বেড়াবে। জায়গাটা তোর নামে থাকলে তোর বুকে বল থাকবে। কি বলছো মা? এমনটা একদমই না, যেটা ওর সেটাই তো আমার। তুই যে ওকে এতটা ভরসা করিস, ও কি তোকে এতটা ভরসা করে? কেন করবে না? যদি করে তোর নামে লিখে দিতে অসুবিধা কি? কিন্তু মা। কোনো কিন্তু না, আমি মা, আমার কথা শোন তুই। ঠিক আছে মা, তুমি থাকো, আমি চললাম। তুই কোথায় যাচ্ছি? কোথায় আর যাবো, বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখন যা, এখন তো মায়ের কথা ভাল লাগবে না, তুই তো ফ্রিতে ডুবি আছিস। ও ভাই, এখানে বসো না। হোটেলে খরিদ্দার আসার সময় ওইদিকে উঠে যাও। এটা কিসের দোকান? এটা ভাতের হোটেল। এই আমার খুব খিদে পেয়েছে জানো, আমাকে দুমুঠো খেতে দিবা? দেখে তো ভিখারি মনে হচ্ছে, কাছে টাকা আছে? টাকা? টাকা তো আমার কাছে নাই গো। টাকা না থাকলে কি দিয়ে খাবা? যাও তো এখান থেকে। কি ব্যাপারে এত চেঁচামেচি কিসের? এ দেখো, কাছে টাকা নাই, হোটেলে খাবার খেতে এসছে। দেখে তো অন্ধ মনে হয়েছে। অন্ধ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি শিখিস নি? যা এক প্লেট ভাত খুলগা। আসো ভাই আসো, তুমি ভিতরে চলো, তোমাকে আমি খেতে দিচ্ছি। হ্যাঁ এইখানে তুমি বসো। সরি ভাই, ওর কথায় আর ব্যবহারে আঘাত পেও না। আর আঘাত? যে আঘাতের দগদগে দাগ বুকের ভেতরে লেগে আছে, তার কাছে এটা কিছুই না।
নাও ভাতগুলো খেয়ে নাও। কই ভাই তুমি? এই তো আমি। হ্যাঁ ভাই, তোমার মতন লোক এই পৃথিবীতে বেঁচে আছে বলে পৃথিবীটা এখনো ধ্বংস হয়নি গো। আরে ভাই, এটা তো একটা মানুষ হিসাবে আমাদের কর্তব্য, আর আমি আমার কর্তব্যটাই পালন করেছি। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি ভিখারি। তোমার এই অবস্থা হলো কি করে? আমি ভাই ভিখারি না, আমি জন্মগত অন্ধও না। আমার একটা অ্যাক্সিডেন্টের পর আর আমি চোখে দেখতে পাই না জানো। তোমার ফ্যামিলির কেউ নাই? আর পরিবার? আচ্ছা, আমরা একে অপরের জন্য কি করতে পারি? তোমার জন্য আমি সবকিছু উৎসর্গ করে দিতে পারি। আসলেই কি তাই? কেন, তোমার কি কোনো সন্দেহ হয় নাকি? না, সন্দেহ ঠিক না। আসলে আমি তোমার সাথে আমার অত বড় বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি, এটাই। কেন, আমি কি কোনো ত্যাগ করিনি নাকি? তুমি শুধু একা ত্যাগ করেছো? আমি কখন বললাম তুমি ত্যাগ করনি? আসলে আমি যদি বাবা মার মতো চলতাম আজ আমার নামে কত কিছু থাকতো। আর এখানে এখানে কি যেটা বলছো খুলে বলো না, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, যেটা তোমার সেটা তো আমার, তাই না? আরে তুমি আমার, তাহলে আমার সবকিছুই তোমার। তাহলে যেটা আমার সেটাও কি তোমার, নাকি তুমি ভাবো আমিই তোমার না? আরে অবশ্যই তুমি আমার। আর আমার মানে সবকিছু তোমার। এটা খালি কথাতেই মানায়, বাস্তবে না। কেন বাস্তবে মানাবে না বলো তো? যদি মানাতো তাহলে স্বামীর বাড়িতে স্ত্রীর নামে কিছু থাকতো, আর যেটা স্ত্রী সেটা যে স্বামীর, এটা কেউই মানে না। বাকি আর 5 জনের মতো তুমি আমাকে খারাপ ভেবো না তৃষা। আমি শুধু মুখে কথা বলে না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো? আচ্ছা বেশ। আচ্ছা শোনো, আমি তোমার নামে এই বাড়ির জায়গাটা লিখে দেব। কি? ঠিকই শুনেছো গো, আমার নামে থাকা আর তোমার নামে থাকা সেই একই ব্যাপার। ভবিষ্যতে সে আমাদের ছেলে মেয়েই তো পাবে, তাই না? ভেবে বলছো তো? আরে বাবা, এতে ভাবার কি আছে? আমাদের ভালোবাসা এতটাই গভীর, একে অপরকে কতটা বিশ্বাস করে সেটা বেশি জরুরি না? হ্যাঁ, সেটা প্রমাণ করতে হবে না? কিন্তু কোনো কিন্তু না। শোনো তৃষা, তুমি আমার হাত ধরে অত সুন্দর বাড়ি ছেড়ে আমার কাছে এসেছো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? মাঝে মধ্যে না নিজের প্রতি খুব গর্ব হয়, আমি কিভাবে তোমার মতন এত ভালো একটা জীবন সঙ্গী বাঁচলাম। এই দেখো ভাবি, থাকলো। কে পাঠালে ওটা? তোমার মা পাঠাইছে। হ্যালো মা, বল। মা, তোমার আবার এগুলো পাঠানোর কি দরকার ছিল? তোর জন্যই তো পাঠিয়েছি, তুই আমার একটা মেয়ে। ওইসব বাদ দাও, তুমি বলো। ওকে কি বলিসি তোর নামে জমিটা লিখে লিয়ার লেগে? না, বলিনি এখনো। বললেও তোকে লিখে দেবে না, ওসব ফালতু ভালোবাসা, শুধু কথাই মানায়। ঠুকলো ভালোবাসা মানে কি বলছো তুমি? হ্যাঁ, ঠুকনুই তো। তোকে যদি সত্যি করে ভালোবাসে, তোকে যদি ভরসাই করে, তো লিখে দিতে সমস্যা কোথায়? মা, তুমি মাইনুলকে ঠিকভাবে চিনতে পারোনি, আর আমাদের ভালোবাসা মোটেও ঠুকলো ভালোবাসা না। জমি জায়গা লিখে দেওয়ার লেগে বল, তখন বুঝতে পারবি তোকে ভালোবাসে কি বাসে না। কোনো দ্বিধা ছাড়াই ও জমি আমার নামে লিখে দেবে। ভালোবাসায় অন্ধই আছি, তাই এই কথাগুলো বলছিস। যখন লিখে দিতে বলবি তখন বাস্তবটা দেখতে পাবি চোখের সামনে। মা, তুমি ওকে চেনো না, কোনোদিন চেনার চেষ্টাও করবে না। যদি লিখে দেয় আমি মেনে নেবো যে তুই ঠিক ছিলি। ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো, আমাকে রান্না করতে হবে। মা, তুমি? ব্যাগ গোছা গুছিয়ে চল, বাড়ি চল। বাড়ি যাবো মানে? তোকে এই কষ্টই আমি এভাবে থাকতে দেবো না। মা, এটাই তো আমার বাড়ি। একটা কানার লেগে কেনে তুই জীবনটা নষ্ট করছি। বাড়িটা বিক্রি করে দে, দিয়ে একটা নতুন জীবন শুরু কর।
কি বলছো তুমি এইসব? যা বলছি ঠিকই বলছি। আর কতদিন ফকিরের মতন হাত পাতবে আমাদের কাছে? আমি যেতে পারবো না মা। কাকে নে পারবি? অন্ধকালে আস্তে আস্তে ভিক্ষা করগা। আমি ভিক্ষা করবো ওটাই ভালো। আজ তোমার কথা শুনে আমার এই অবস্থা। আজ আমি বুঝতে পারছি তোমার জন্য কত বড় ভুল করেছি আমি জীবনে। ভুল তো তুই সেদিনই করেছিস, যেদিন বাড়তে থেকে হাত ধরে পালিয়ে আসছিস। এখন তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুমি আর ভালোবাসার মানে কি বুঝবা? আব্বাকে কোনোদিন ভালোবেসেছো? ভালোবেসেছো আব্বার টাকা পয়সা সয় সম্পদকে। তুই তো খুব বকছিস। যা লোকে দাঁড়ে দাঁড়ে হাত পাত গা তুই। তোমার মতো মা যে মেয়ে থাকবে তাকে তো লোকে দাঁড়িয়ে ভিক্ষাই করতে হবে। মুখ সামলে কথা বলবি। ও দাদি, তোমাকে যে 1 মাস ধরে ফোন করছি, ফোনটা ধরছো না যে, তাই বাধ্য হয়ে তোমার মেয়ের বাড়ি আসতে হলো। এই আমি তোর সাথে পরে কথা কব, তুই যা তো। আমার বাকি টাকাটা দিয়ে দাও, আমি চলে যাব। কিসের টাকা রে? তুই একটা ঠিক মতন কাজও করতে পারিস নি। যা এখান থেকে হাট। কিসের কাজ, কিসের টাকা? মাইনুলকে অ্যাক্সিডেন্ট করে মারার সুপারিশ তোমার মাই দিয়েছিল। আর তুই তাকে অন্ধকারে আমার গলায় ঝুলি দিছিস। ছি মা, তুমি নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছো। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। দাঁড়িয়ে কি দেখছো? যাও। তুমি আজকের পর থেকে আমার কাছে মরে গেছো। ও ভাই, বলছি আমাদের বাড়ির লোকটাকে দেখেছো গো? না তো, আমি তো দেখিনি। এই তোরা তোদের কাকুকে দেখেছিস রে? কাকুর সঙ্গে তো আমার সে সকালবেলা বটতলায় দেখা হয়েছিল, তারপরে আমি আর কোথাও দেখিনি। ওখান থেকে কোন দিকে গেছে জানিস? না, আমি বলতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তোমাকে নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছি, আর তুমি আমাকে এই প্রতিদান দিলা। আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে যত খুশি মারো, মারো আমাকে। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না। আমি শুধু তোমাকে ভালোবাসতে পারবো, ভালোবাসতে পারবো। উপরওয়ালা তো তোমাকে দেখার ক্ষমতা তো আমার কাছ থেকে চিনে নিয়েছে। তোমাকে আমি আর কোনোদিন দেখতে তো পাবো না, স্পর্শ করে অনুভব তো করতে পারবো। কে বলেছে তুমি দেখতে পাবে না? আমি তোমাকে সব থেকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার জায়গা, জমি, টাকা পয়সা আমি সব দিয়ে দেব। আমি তোমার দৃষ্টি ফিরিয়ে আনবো। তুমি তোমার তিশাকে আবার দেখতে পাবে। আমাদের তো সামান্য ওইটুকু জমি আছে, ওইটা যদি তুমি বিক্রি করে দাও তাহলে আমরা কোথায় যাব বলো? না, আমার জীবনের শেষ সম্বল শুধুমাত্র তুমি। আমার শুধু তোমাকে লাগবে, আমার আর কিচ্ছু চাই না। তুমি বাড়ি চলো। আমরা পার্ট 2 আলোচনা করেছিলাম একজন স্বামী তার স্ত্রীর নামে জমি লিখে দিয়েছিল বলে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিল। সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, বিশ্বাস। বিশ্বাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে ক্ষেত্রে হোক। কিন্তু বর্তমান সময়ে অনেক মেয়েরা এই বিশ্বাসটা ভাঙে। এর জন্য সবাই মেয়েদের প্রতি
খারাপ মন্তব্য করে, কিন্তু সব মেয়েরা সমান হয় না। সো নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।